আসসালামু আলাইকুম, নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব রমজান স্পেশাল ডিমের চপ রেসিপি। এই চপগুলো বানিয়ে আপনারা পুরো মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। এই চপগুলো বানানো খুবই সহজ, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। তো রমজান মাসে আপনারা সংরক্ষণ করে রাখবেন, তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরষের তেল। তো তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। এখানে আমি সরষের তেল দিলাম, আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিতে পারেন। হাফ চা চামচ দিয়ে দিলাম গোটা জিরা। এবার জিরাটা একটু ভেজে নিচ্ছি। দেখুন জিরাটা হালকা ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি লম্বা করে কুচি করে নিয়েছি, আপনারা চাইলে ছোট ছোট করে কুচি করে নিতে পারেন। এবার নেড়েচেড়ে পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নেব, খুব বেশি লালচে করব না। তো দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা। এবার আদা রসুনটা একটু ভেজে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে এভাবে আদা রসুনটাকে একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। এখানে আপনারা স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। আর সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হাফ চা চামচের থেকে কম দিয়ে দিলাম জিরা গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে কম মরিচের গুঁড়ো। এখানে আমি কাঁচা মরিচ দিয়ে দেবো, সেজন্য অল্প করে দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবে করে মরিচ গুঁড়ো দিয়ে দেবেন। এবার মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে করে একটু কষিয়ে নিচ্ছি। মশলাগুলো 2 মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু। বড় সাইজের 2টো আলু সেদ্ধ করে নিয়েছি, তারপরে গরম থাকতে কিন্তু আলুটাকে ম্যাশ করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আলুটা একটু আগে থেকে সেদ্ধ করা ছিল, সেজন্য এখানে একটু শক্ত মনে হচ্ছে। তো এভাবে গরম হয়ে গেলে কিন্তু সুন্দর মতো ম্যাশ হয়ে যাবে। দেখুন মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 4-5টা মতো কাঁচামরিচ কুচি। তো এই পর্যায়ে কাঁচামরিচটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো এভাবে আমি দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ চাট মশলা। তো এখানে যদি আপনাদের কাছে চাট মশলা না থাকে, চাইলে আপনারা এখানে ম্যাগি মশলা দিতে পারেন। দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে দেবেন, চাট মশলা বা ম্যাগি মশলা। এবার বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এবার একসাথে নেড়েচেড়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে আপনারা লবণটা একটু চেক করে নিতে পারেন, প্রয়োজন হলে আবার একটু দিয়ে মিশিয়ে নেবেন। দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। আলুর পুরটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার আমি প্লেটে তুলে নিয়ে আলুর পুরটাকে ঠান্ডা করে নিতে হবে। তো প্লেটে তুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আলুর পুরটা প্লেটে তুলে নিয়েছি, গরম আছে, পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। তো সাইডে রেখে দিলাম। এখানে দেখুন 2টো ডিম সেদ্ধ করে নিয়েছি। তো ডিমের খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে ডিমগুলোকে কেটে নেব। এখানে আমি একটা ডিম 4 টুকরো করে কেটে নিচ্ছি। এখানে চাইলে আপনারা 2 টুকরো করে কেটে নিতে পারেন। 2 টুকরো করলে কিন্তু চপগুলো অনেক বেশি বড় বড় হবে, সেজন্য এখানে আমি 4 টুকরো করে কেটে নিচ্ছি। দুটো ডিম থেকে 8টা চপ তৈরি হবে। তো এখানে আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। যদি আপনারা চপের পরিমাণ বেশি করে বানাতে চান, তাহলে কিন্তু আলুর পুরটাকেও একটু বেশি করে তৈরি করতে হবে। দেখুন আলুর পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি কিছুটা নিয়ে নিচ্ছি। 2 হাতে নিয়ে এভাবে করে একটু বড় করে নেব, যাতে করে ডিমটা এর ভেতরে দেওয়া যায়। এবার আমি এখানে 1 টুকরো ডিম দিয়ে দিলাম। এবার ডিমটাকে সুন্দর করে একটু কভার করে নিতে হবে। উপর দিয়ে আবারও একটু আলু দিয়ে দিলাম। তারপরে সুন্দর করে চেপে চেপে রোল করে নিয়েছি। এভাবে সুন্দর করে কিন্তু করে নিতে হবে। এমনভাবে করবেন যাতে করে ডিমটা বাইরে বেরিয়ে না আসে, সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো আবারও আপনাদেরকে একটা আমি তৈরি করে দেখাচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন। আমি সবসময় আপনাদেরকে সহজ রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি। খেতেও খুবই ভালো হয়।
তা আপনারাও কিন্তু তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন সবগুলো তৈরি করে নিয়েছি। তো এখানে আরও কিছুটা আলু থেকে গিয়েছে, তা আবারও আমি একটা ডিম সেদ্ধ করে নেব, তারপরে তৈরি করে নেব। তো এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি একটা ডিম, সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ, খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি প্রথমে একটা ডিম নিয়ে নিলাম, যদি আবারও পরে লাগে তারপরে আমি এখানে নিয়ে নেব, তো সেটা আপনাদেরকে বলে দেব। তো ডিমটা সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। আর এখানে দেখুন ব্রেড ক্রাম্বস নিয়েছি। তো এখানে আমি ব্রেড ক্রাম্বস নিয়েছি, আপনারা চাইলে টোস্ট বিস্কুটের গুঁড়ো নিতে পারেন। এবার একটা চপ নিয়ে এভাবে ডিমের ভেতরে দিয়ে দিচ্ছি। কাঁটা চামচ দিয়ে সুন্দর করে একটু ডিমটাকে লাগিয়ে নিতে হবে। এবার আমি ব্রেড ক্রাম্বসে নিয়ে নিচ্ছি, সুন্দর করে কোট করে নেব। এভাবে চেপে চেপে কোট করে নিতে হবে, তাতে করে চপগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এখানে আমি দুবার করে কোট করে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু একবারও করে নিতে পারেন। আবারও ডিমের ভেতরে দিয়ে দিলাম। তো এখানে আমি ডিম দিয়ে কোট করে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও কোট করে নিতে পারেন। কিছুটা ময়দা নিয়ে নেবেন, তারপরে পানি দিয়ে পাতলা করে একটা ব্যাটার রেডি করে নেবেন। খুব বেশি ঘন করা যাবে না, একেবারে পাতলা করে নিতে হবে। তারপরে এইভাবে করে আপনারা কোট করে নেবেন, তাতে করেও কিন্তু সুন্দর হবে চপগুলো খেতে। এইভাবে চেপে চেপে সুন্দর করে একটু লাগিয়ে নিতে হবে, তাহলে ভাজার সময় আর খুলে যাবে না। দেখুন এটা হয়ে গিয়েছে, প্লেটে রেখে দিচ্ছি। তো আবারও আপনাদেরকে একটা আমি তৈরি করে দেখাচ্ছি। চপগুলো তৈরি করা কতটা সহজ আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। তো এইভাবে আপনারা চপ তৈরি করে খাবেন, আপনারা বিকেলে নাস্তাতেও খেতে পারেন, বা আপনারা রমজান মাসেও এটা তৈরি করে খেতে পারেন। দেখুন আবারও আমি ডিমের ভেতরে দিয়ে দিলাম, আবারও খুব ভালোভাবে কোট করে নেব। আর বাকি যেগুলো আছে একইভাবে রেডি করে নিচ্ছি, তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন এটাও হয়ে গিয়েছে, সবগুলো রেডি করে নিয়েছি। আবারও একটা ডিম সেদ্ধ করে তারপরে এটা তৈরি করে নিয়েছি। এখানে প্রায় 12টা মতো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন, যে কোনো কৌটো বা জিপলক ব্যাগে আপনারা রেখে দেবেন ডিপ ফ্রিজে। পুরো মাস জুড়ে কিন্তু এটা সংরক্ষণ করা যাবে। তো সামনে রমজান মাস আসছে, এভাবে আপনারা সংরক্ষণ করে রাখবেন। খাওয়ার 30 মিনিট আগে বের করে নরমাল করে নেবেন, তারপরে ভেজে নেবেন। এবার আপনাদেরকে দেখুন ভেজে দেখাচ্ছি। গ্যাসে আমি সয়াবিন তেল গরম করে নিয়েছি। তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তারপরে চপগুলোকে দিতে হবে। এ পর্যায়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিলাম। এবার কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে কিন্তু চপগুলোকে উল্টে নিতে হবে। নিচের পাশটা হালকা ভাজা হয়েছে, এবার আমি চপগুলো উল্টে নিচ্ছি। এই চপগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিটের মধ্যে সুন্দর মতো ভাজা হয়ে যাবে। আর গ্যাসের আঁচ মিডিয়ামে রেখেই কিন্তু আপনারা ভেজে নেবেন, তাতে করে সুন্দর মতো মুচমুচে হবে আর খেতেও বেশ ভালো লাগবে চপগুলো। দেখুন আস্তে আস্তে সুন্দর একটা কালার চলে এসেছে, আর একটু ভেজে নেব। দেখুন চপগুলো ভাজা হয়ে গিয়েছে, এরকম কালার করে ভেজে নিতে হবে, এর থেকে বেশি কালার করব না। এবার আমি তুলে নিচ্ছি। আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। এবার আমি টিস্যু পেপারের উপর রেখে দিচ্ছি, আর বাকিগুলো একইভাবে ভেজে নেব। দোকান থেকে চপ কিনে না খেয়ে এইভাবে আপনারা বাড়িতেই খুব সহজে তৈরি করে নেবেন, আর অল্প খরচেই কিন্তু বানানো হয়ে যাবে। এগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। দেখুন এগুলো আমি সময় নিয়ে ভেজে নিয়েছি, এগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। তো প্রথমে চপগুলো কোট করার জন্য আমার এখানে 2টো ডিম লেগেছিল, তো সেটা আপনাদেরকে আমি বলে দিলাম। দেখুন সব চপগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি, আর কতটা লোভনীয় হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এই চপগুলো দোকানের থেকেও কিন্তু খুবই সুন্দর হয় খেতে। এবার আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন উপরটা কতটা মুচমুচে হয়েছে, আর ভেতরে ডিম আর আলুর পুরে ঠাসা, খেতে ভীষণ টেস্ট হয়।
তো রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।